হ্যালো বন্ধুরা, টিকিচে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একটা নিরামিষ চাল, সয়াবিন, আলু একসাথে মজাদার রেসিপি। তার জন্য সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি। আমি চাল রেগুলার যে আমাদের ভাত খাওয়া হয় সেই চাল, এটা আমি ৩০ মিনিট ভিজিয়ে রেখেছি। আলু কেটে নিয়েছি। কড়াতে দিয়েছি সর্ষের তেল। এবার আমি আলুগুলো লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আলুটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি আলুগুলো তুলে নেব। ওই আলু ভাজা তেলের মধ্যে আমি সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াতে আমি দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেল গরম হয়ে গেছে, দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এবার দেবো গ্রেট করা আদা। আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে, সেটাও আমি এবার দিয়ে দেবো। এটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলা পুড়ে না যায়। সামান্য একটু জল দেবো। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভাজা আলু আর সয়াবিন। এবার দেবো একটা টমেটো টুকরো করে গেছে, দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেবো ভেজানো চাল। চালটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি যে বাটি মেপে চাল নিয়েছি সেই বাটি মেপে জল দেব। এই বাটির ১ বাটি চাল নিয়েছি, ডবল জল দেব, মানে ২ বাটি জল দেব। এবারে ৫ মিনিট হাইতে দেব, তারপর আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবো। দিয়ে আমি পরিমাণ মতো লবণটা আগে দিয়ে দিয়েছিলাম। দেখুন ভাতটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এখানে একটু চিনি। দেখুন জলটা আমার কমে এসছে। এবার আমি ঢেকে দেবো। যতক্ষণ না হয়ে যাচ্ছে, হয়ে গেলে আমি অল্প একটু গরম মসলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি এবার একটু গরম মসলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কোনো ভাতের গায়ে ভাত লেগে নেই।